হ্যালো ভারতের দাদাবাবুরা, কী অবস্থা? ভালো আছেন আপনারা? আপনাদের বিশ্বগুরুর কী অবস্থা? বিশ্বগুরু প্রেশার কি ঠিক আছে নাকি? আইআরজিসি দিছে ওদের যে বিশ্বগুরুর প্রেশার গরম করে, ঠিক আছে? ভারত বিশ্বের মাঝে এতটা অশিক্ষিত, এত একটা মূর্খ দেশ, যা কিছুটা না বললেও নাই, ঠিক আছে? ভারত কয়দিন ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বানায় পূজা করা হইতো, সে নাকি তাদের ভগবান। এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে ওদের দ্বন্দ্ব, এখন শি জিনপিংয়ের সাথে সম্পর্ক একটু ভালো। চায়নার প্রেসিডেন্ট ওর মূর্তি বানায় ওরা ওরা পূজা করে, ঠিক আছে? এই সে ভারত। আর কিছু কইলাম না। আর বহুত ইতিহাস জানি ভারতের, সব কিছু বলা যাবে না। এখন ইরানের আইআরজিসি কমান্ডার হরমুজ প্রণালী বন্ধ করে দিছিল। ভারতের 2টা তেলবাহী ট্যাঙ্কার আসছিল যে পারাপার হইব। এখন আইআরজিসি বন্ধ করার শর্ত কি মন সাহস ওদের, হ্যাডাম দেখাইতে গেছে ইরানের সঙ্গে। যেই নাম্বার যেইখানে নাকি ওদের যেই মূর্তি বানায় ভগবান বানায় পূজা করে হইতো, এদের ভগবানও ইরানের সাথে গুলাইতে পারে না। আর এরা গেছে ভগবানের শিষ্য ইয়া গুরু লোকে পাঙ্গা নিচ্ছ, ঠিক আছে? তো ভারতের 2টা তেলবাহী ট্যাঙ্ক জাহাজে ব্যাপক আকারে গুলি চালাইছে। এক একটা জাহাজে প্রায় 20 লক্ষ ব্যারেল তেল ছিল, ঠিক আছে? দুজি একটা বলের যদি জায়গা মতো লাগতো তো ভারতের বিশাল ক্ষতির সম্মুখীন হইতো। কিন্তু ভারত ইরানের একটা কিছুই করতে পারতো না, ঠিক আছে? ইরান এখন বিশ্বের মাঝে নতুন শক্তির আবির্ভাব হতে প্রকাশ হয়েছে। এই যুদ্ধটা করায় ইরানের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু এই যুদ্ধটা করার ইরানের দরকার ছিল। যখন লিবিয়া গাদ্দাফিরকে মারে, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামকে মারে, তখন ইরান বুঝে গেছে যে একসময় আমারও ধরব। এই প্রস্তুতি 47 বছর ধরে ইরানে নিছে, ঠিক আছে? ইরানে তো কাঁচা কাম করে নাই। মাটির 200 মিটার গভীরের নিচে এদের অস্ত্রের কারখানা বানাইছে, সমুদ্রের নিচে বানাইছে, পাহাড়ের নিচে বানাইছে, ঠিক আছে? এই যে আক্রমণ করতেছে, ইরানকে দমাইতে পারতেছে না। ডোনাল্ড ট্রাম্প ঠিকই বলতেছে মুখে যে আমরা ইরানের নৌবাহিনীর শক্তি শেষ করে দিয়েছি, আইআরজিসির বড় বড় কমান্ডারদেরকে মেরে ফেলেছি। ওদেরকে যারা মারছে ওদেরকে গুপ্ত হত্যা করে মারছে, ডলারের লোভ দেখায়, অর্থের লোভ দেখায়, তারপর ওদেরকে মারছে, ঠিক আছে? ভিডিওটা বেশি লম্বা করবো না, রাখি। ভারতের দাদাবাবুদের কাছে ভিডিওটা শেয়ার করে পাঠায় দিবেন। ইরানের আইআরজিসির বীর পুরুষ ইত্য